এবার অনেক এমপি নতুন, সেই সঙ্গে নতুন সংসদে মোট 8টি দল রয়েছে, তারা প্রতিনিধিত্ব করছে এবারে। এই যে 12 মার্চ যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেটি কতটা ব্যতিক্রমী জনকল্যাণমুখী হবে বলে আপনার আশা, প্রত্যাশা? আমার তো ধারণা হচ্ছে গিয়ে এই সংসদের শুরুর প্রথম দিন থেকেই আমরা কিছু খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখবো, যেটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে। যেমন আমরা এখনও জানি না যে আমাদের যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার যেটা ছিল সেটা আসলে ভবিষ্যৎ কি হবে। বিএনপির দিক থেকে বিএনপি যেটা বলেছে, তারা তো এখনও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ নেননি। একদিকে একটা কথা আছে, তারা সেটাকে মানে কনস্টিটিউশনের তাদের 2/3 মেজরিটি দিয়ে সেটাকে পাশ করিয়ে কনস্টিটিউশনে ইনকর্পোরেট করে দেন তারা শপথ নেবেন। এখন তারা কি আদৌ শেষ পর্যন্ত শপথ নেবেন কিনা, যদি না নেন তাহলে কি পুরো জিনিসটাই হচ্ছে কি ওনারা 2/3 মেজরিটি দিয়ে করতে চাবেন কিনা, জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করবেন কিনা, কতটুকু করবেন, এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের ধারণা শুরু থেকেই হচ্ছে কি একটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাব। এবং এই জায়গাতে পার্লামেন্টারিয়ান প্রসিডিওর এবং এই জায়গাতে বিরোধী দলের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকার কথা। এবং একই সাথে আমরা যদি জুলাই চার্টারের যতটুকুতে এগ্রিমেন্ট হয়েছে সেখানেও যদি আমরা দেখি যে যেমন এর মাঝখানে 4টা স্ট্যান্ডিং কমিটি, খুব গুরুত্বপূর্ণ 4টা স্ট্যান্ডিং কমিটির রেসপন্সিবিলিটি অপোজিশনের কাছে যাবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কমিটি অন এস্টিমেটস, প্রিভিলেজেস, আর একটা হচ্ছে যাই হোক, এই যখন 4টা কমিটি যেগুলো আপনার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলোর দায়ভার বিরোধী দলের কাছে যাবে। তাহলে এইগুলোকে বিরোধী দল যথাযথভাবে ব্যবহার করে এক্সিকিউটিভের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারবে কিনা, এবং একই সাথে অন্যান্য যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করতে পারবে কিনা। সো এই ক্ষেত্রে অপোজিশনের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত অপোজিশনের কাছ থেকে, অপোজিশনের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার কাছ থেকে আমি এখনো পর্যন্ত এই যে নতুন একটা চেঞ্জ হবে বা এইটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, আমি এখন পর্যন্ত সেরকম কিছু দেখছি না। আশা আছে যে হয়তো তারা শেষ পর্যন্ত এই জায়গাগুলোতে ম্যাচুরিটি দেখাবেন। কারণ একটু আগে আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করলাম, যে আপনি এটার উপদেষ্টা হওয়ার চাইতে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে আপনি মনিটর করতে পারছেন কিনা, সেটা অপোজিশনের রেসপন্সিবিলিটি। সো অপোজিশনের উচিত হচ্ছে সেই জায়গায় ক্যাপাসিটিটা বিল্ড করা, যাতে ধরুন পররাষ্ট্র বিষয়ক যে স্থায়ী কমিটিটা হবে সেই স্থায়ী কমিটিটাকে যেন হচ্ছে এটার অ্যাকাউন্টেবিলিটিগুলো নিশ্চিত করতে পারে। এখনো পর্যন্ত সেটার দিকে আমি খুব একটা ঝোঁক দেখছি না, দেখে একটু আশা হতো, কিন্তু যেটা আশা করা ছাড়া তো এখন কিছু করার নেই। 12 তারিখের পর ফলো আপ আলোচনার সুযোগ পাবো।